ঘুম থেকে উঠে রুম-টুম ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে আগে মেয়েকে রেডি করে স্কুলে পাঠাইলাম। তারপর ডিরেক্ট চলে আসলাম রান্নাঘরে। আজকে হচ্ছে সকাল আর দুপুর ২ বারের রান্নাটা আমি একসাথে সেরে নিব। রাত দুপুরে রান্না করব, তবে তরকারিটা আমি ২ বারের একসাথে রান্না করে নিব। আজকে পানি থাকবে না, সেজন্য আজকে ভাবতেছি সকাল, সকাল রান্না-বান্না শেষ করে তারপর স্নান-টান করে পুজো-টুজো দিয়ে মানে কাজগুলো কমপ্লিট করা। কারণ পানি না থাকলে বাহির থেকে পানি টাইনা আইনা এসব কাজগুলো করা কিন্তু আসলেই খুব কষ্টের। রান্নাবান্না শেষ করে ওর বাবাকে খাওয়ায়-টাওয়ায় অফিসে পাঠায় দিলাম। ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ওকে ফ্রেশ করে তারপর হচ্ছে আমি ওই রুমে কিছু খাইতে বসিয়ে দিছি। দিয়ে আইসা এদিকে হচ্ছে আমি আমার মতো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে বিছানাটা গুছাইতে একটু লেটই হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে আগে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি। তারপর হচ্ছে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিতেছি। বিছানাটা গুছানো হয়ে গেলে তারপর রুম-টুম গুলো খুব সুন্দর করে আবার ঝাড়ু দিয়ে দেব। কোনায়-কানায় সবকিছু মিলিয়ে। ঝাড়ু দিয়ে রুম মুছে তারপর স্নান করে পূজাটা দিয়ে নিব। তাহলে মোটামুটি কাজ কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও আমি আমার কাজ-বাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি যদি ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটু হলেও ভালো লাগবে। আর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য, অসংখ্য ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেল। এবার হচ্ছে রুম-টুম গুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যতবারই আমি এই রুমটাতে আসি আমার ননদের কথা এত বেশি মনে পড়ে আমার একদম কান্না চলে আসে। আমার বাসাটা এখন একদম হাহাকার করে কারণ একদম ফাঁকা আর আমার ননদের কথা ভীষণ মনে পড়ে। কি এত দেরি হয়েছে কে? সবাই আয় পড়ছে কোন সময়? আজকে বেশ ৩-৪ দিন যাবৎ আমাদের পানির জন্য অনেক কষ্ট হইতেছে। যদিও প্রতিদিনই কষ্ট হয় তবে এই ৩-৪ দিন একটু বেশিই হইতেছে। যেহেতু টাঙ্কিগুলো পরিষ্কার করতেছে, প্রত্যেকদিন পানি থাকে না। বাহির থেকে টানাটুনি করে পানি নিয়ে এসে তারপর সব কাজকর্ম করা লাগে। এদিকে হচ্ছে বৃষ্টির মধ্যে সৃষ্টিবাবু পানি নিয়ে আসলো। আয় দেখেন বন্ধুরা কি ঝুম বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে। সকাল থেকে রৌদ্র আর এখন হঠাৎ করে অন্ধকার করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তবুও ভালোই হয়েছে, যখন আমি ক্লাস করছি তখন যায় না কিছু। ওরে বাবা কি বজ্রপাত! শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে দুপুর ১:৩০। আমরা সবাই মিলে খাইতে বসে গেছি। ২টার সময় ওর বাবা আবার অফিসে চলে যাবে। সেজন্য ১:৩০টার দিকে খাওয়া-দাওয়া শেষ করে এগুলো নিতেছি। কালকে রাতেই নিয়ে আসছিল, আমি কালকে রাতে ওয়াশ করি নাই। তো ভাবলাম এখন ডিমগুলো একটু ভিজিয়ে রাখি, তারপর হচ্ছে ডিমগুলো আমি ওয়াশ করে নিব। ডিমগুলো ভিজিয়ে রাখলাম ২-৩ মিনিট একটু ভিজুক, তারপর সবগুলো ডিম আমি ওয়াশ করে নিব। চলেন এগুলো একটু ভিজুক। আমার ননদ গেছে পর থেকে আমার কোনো কাজকর্মেই তেমন একটা মন বসে না। সাথের কাজ সাথে করি না, অনেকটা পরে করি। যেমন কালকে ডিমগুলো নিয়ে আসছিল, আজকে এখন আমি ডিমগুলো ধুইতেছি। যাই হোক চলেন ডিমগুলো ধুয়ে একটু রাখি, পানি ঝরুক, তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। ডিমগুলো ধুয়ে এদিকে সন্ধ্যা হয়ে আসছে। বেলকনিতে কতগুলো চাদর-মাদর ছিল সেগুলো নিয়ে আসলাম, এবার ভাঁজ করে রেখে দিব। আর এইদিকে দেখেন আমার মেয়েরা কত সুন্দর করে রেকটা গুছাইছে। ওরা ২ বোনে মিলে রেকটা গুছাইছে। দেখে তো আমার কিরকম যে লাগতেছে আমি আপনাদেরকে আমার ফিলিংসটা বলে বুঝাতে পারবো না। এইটুকু ২ টা বাচ্চা দেখেন আমার একা, একা আমি সব কাজকর্ম করতাছি দেখে ওরা নিজেরা এই কাজগুলো করছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা নাস্তা রেডি করব। রেডি করে আজকে রাতে রান্নাবান্না করতে হবে। সেই সকালে করছিলাম, দুপুরে কোনো রান্নাই করি নাই। ওরা সবাই বলতেছে আজকে রাতে রুটি আর সেমাই খাবে। সেজন্য ওইদিকে আমি রুটি আর সেমাই করে নিতেছি। আজকের মতো বাই।